গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠি টুকটাক কাজ গুছিয়ে চলে আসা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে মানে জলখাবারের প্রস্তুতি। তো আজকে বানিয়ে নিচ্ছি আমি খুব সিম্পল আলু ফুলকপি ভাজা, আর তার সাথে বানাবো পরোটা। আলু ফুলকপি ভাজা তো বলার কিছু নেই, নুন হলুদ 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে না, আবার একটু ধনেপাতা ছড়িয়ে গরম গরম তৈরি করে নাও শীতকালের স্পেশাল আলু ফুলকপি ভাজা, যেটা শীতকালে খেতে অবশ্যই বেশি ভালো লাগে। আর তার সাথে করে নিচ্ছি আমি তিকোনা পরোটা। পরোটা মানেই তো বাঙালি ঘরে তো তিকোনা পরোটাটাকেই বেশি প্রেফার করা হয়, তো আমিও বানিয়ে নিলাম তিকোনা পরোটা। যদি একটু সময় লাগে তবে অসুবিধা নেই। বেশ ক্রিস্পি ক্রিস্পি তিকোনা পরোটা, তার সাথে আলু ফুলকপি ভাজা দিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু ব্রেকফাস্ট কেন, আমাকে বললে তো বলবো অবশ্যই রাতেও ডিনারেও মন্দ লাগবে না এই খাবারটা, কি বলো তোমরা? তো ব্রেকফাস্ট সেরে চলে আসলাম আবার রান্নাঘরে লাঞ্চের প্রস্তুতি করতে। তো আজকে ভাবলাম একটু অন্য রকমের লাঞ্চ বানাই। তো আজকে বানাচ্ছি লেমন রাইস। তার জন্য আমি প্যানের মধ্যে তেল দিয়ে তাতে সর্ষে, গোটা জিরে, কারি পাতা, শুকনো লঙ্কা, ছোলার ডাল আর বিউলির ডাল ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো মতো পিনাটস বা বাদাম দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম লঙ্কা কুচি। ওগুলো হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আমি এখানে ভাতটা তোমরা টাটকা ভাতও দিতে পারো, আবার আগের দিনের ভাতও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ভাতটা যেন অবশ্যই একদম ঝরঝরে হয়, স্টিকি ভাত হলে কিন্তু একদম ভালো হবে না। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি চিনি, যেটাই পুরো স্বাদটাকে ব্যালেন্স করবে। খুব বেশি না, সামান্য একটুখানি দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। রোজকার একঘেয়েমি মাছের ঝোল ভাত বা ডাল ভাজা ভাত তরকারি খেতে খেতে যখন মুখটা একদম একঘেয়ে হয়ে যায়, তখন যদি এরকম একটুখানি লেমন রাইস বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দারুণ। এবার দিয়ে দিলাম লেমন রাইসের মেন ইনগ্রিডিয়েন্টস লেবুর রস মোটামুটি ভাতের পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা কুচি, যেটা খুব ফ্রেশনেস আসে একটা, আর খুবই খেতে ভালো লাগে। একটা সুন্দর শীতকালে ধনেপাতা একটা সুন্দর ফ্লেভার আছে। তো লেমন রাইসে ধনেপাতা দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা যদি পছন্দ করো অবশ্যই কিন্তু ধনেপাতাটা মিস করো না দিতে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল গরম গরম লেমন রাইস। আর এর সাথে আমি আজকে একটু করে নিয়েছি হালকা করে আলু ভাজা। হাতে তোমরা একটুখানি স্যালাডও করে নিতে পারো, আরও ভালো লাগবে। কেউ যদি দই খেতে ভালোবাসো সেটাও সাইডে নিতে পারো, রায়তা বা দই। তবে আমার এই সিম্পল লেমন রাইস আর আলু ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকের লাঞ্চ একদম রেডি, অন্য রকমের লাঞ্চ। তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।